আমাদের জীবন শেষ। একসাথে ঢুকবো আমরা, একসাথে। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হঠাৎ করে আমার বন্ধু আর আমি চলে যাচ্ছি সাগর পাড়ে গোসল করার জন্য সকাল সকাল। এই আর অনেকে অ্যালার্জি হয়েছে, সেই জন্য গোসল করতে যাবে। গোসল করলে নাকি সাগর পানিতে গোসল করলে নাকি অ্যালার্জি কমে যায়। অনেক দিন পর, মনে করেন যে অনেক দিন পর সকাল দেখলাম সৌদি আরব, মানে সূর্য দেখলাম, সূর্য ওঠার ইয়েটা দেখলাম, ফিলটা পাইলাম আর কি অনেকদিন পর। তারপর আমরা চলে যাচ্ছি দুই বন্ধু একসাথে গোসল করতে যাব। যাইতেছি, এই যে আমরা আছি এখন গাড়ির মধ্যে, গাড়ি চলতে আছে অনেক দূর। এটা আপনার প্রায় 40 কিলোমিটার দূর, আমার এখান থেকে 40 কিলোমিটার দূরে, অনেক দূরে। একটা প্রবলেম হয়ে গেছে এখানে যাওয়ার পরে, এটা ভিডিওর মাধ্যমে শুনতে পারবেন, দেখতে থাকুন। আমরা যাইতেছি, যাওয়ার পথে অনেক কিছু হয়েছে, দেখতে থাকেন। সকালে সূর্য কত সুন্দর। এই অনেক দিন, মানে সৌদি আরব আমি মনে হয় 5 বছর হইতেছে আমার। 5 বছরের ভিতরে আমি মনে হয় প্রায় 3 বছর পর আমি এই সূর্য দেখলাম, অনেকদিন পর। মানে সকালবেলা দেখলাম আর কি। মানে সকালবেলা আমরা ঘুমায় থাকি, আমাদের এখন যে কাজটা করি আর কি, এটা আমরা সকালবেলা ঘুমায় থাকি। অনেকে যায়, অনেকে যায় না। উঠলেও 10টা 11টার দিকে ওঠা হয়। এই যে আপনারা দেখতেছেন মরুর ঐতিহ্যবাহী গাছ, খেজুর গাছ। এটা মরুর বুকে হয়, খেজুর গাছ। রাস্তার পাশে কত সুন্দর। এই যে এখানে একটা পার্ক আছে, এটি হচ্ছে পার্ক, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর আজকের আকাশটা অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা দেখতে দেখতে চলে আসলাম। আসার পরে কি হয়েছে, মানে আমাদেরই ভুল হয়েছে। মানে এখানে আসার পর আমরা জানতে পারি যে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3 দিন ফ্যামিলি ছাড়া ঢোকা যায় না। আর 4 দিন ফ্যামিলি ছাড়া যেভাবে মানে ঢুকতে পারেন, সমস্যা নেই। কিন্তু এই 3 দিন ফ্যামিলি ছাড়া ঢুকতে দিবে না তারা, বলছে ফ্যামিলি নিয়ে আসতে হবে। তারপর কি করলাম, একটু পয়সা নিলাম, ট্রাই করতেছিলাম যে ঢুকতে পারি কিনা। তারপরে কোনো কাজ হচ্ছিল না। তারপর কি বসে রইলাম, তারপরও অনেকক্ষণ বসে রয়েছি। তারপর আবার অনেকবার ট্রাই করছি, ট্রাই করার পর হয় নাই। কিন্তু এই প্লেনটা দেখলেই একটা গানের কথা মনে পড়ে যায়, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই প্লেনটা একটু ভিডিও করলাম। আমরা বসে আছি, দেখি যাইতে পারি কিনা, কিন্তু ঢুকতে দিচ্ছে না আমাদেরকে। আমরা ট্রাই করতেছিলাম অনেক, ঢুকতে দিতেছে না। চলে যেতেছি, এই যে অন্য একটা জায়গায়, ওইটার পাশে একটা দূরে আর কি। ওইখানে যাইতে যাইতে একবার ভুল জায়গায় চলে গেছি, একবার ওখানে যে লং রাস্তায় চলে গেছি। তারপর আবার ঘুরে আসলাম, আসা পরে ওই জায়গায় গেলাম।
তারপর ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম এই যে এখানেই। তারপর এখানে নামার পর মনে করেন যে ঢুকলাম এখানেও মানে বাচ্চাদের, শুধু বাচ্চারা এখানে করতে পারবে, বুঝছেন। তারপর আবার সামনে চলে গেলাম। পাইলাম এতক্ষণে আমরা একটু স্বস্তি লাগলো, কিছু করতে পারবো। মনটা একটু খারাপ হয়ে গেছিল আমাদের আজকে। এই যে সাগরের সাইডে একটু বসলাম আমরা, মানে আমি বসলাম আর কি, আমরা বলতে বসতে পারি না, ভিডিও করতেছে। এইগুলা কক্সবাজারে থাকে যে আর কি, সেম এরকম বসে একটু ভাব নিলাম, এদিক ওদিক তাকাইলাম, আরও ভিডিও করতেছে। এই প্রচুর লবণ, এখানে কোনো ইয়ে নেই, মানে ভালো বলতে কোনো শব্দ নেই এখানে, শুধু সব লবণ, উপরে যাতেছেন এগুলো লবণ। এই লবণে পয়সা দেখতেছি এটা কি লবণ, আসলেই খায় দেখি আসলে লবণ। ওয়েদারটা ভালো ছিল, যদিও ওই দিন ওয়েদারটা খুব সুন্দর ছিল, কিন্তু একটু গরম বেশি ছিল। বুড়িটা একটু বাইরে গেছে আমার। মোবাইলটা একটু পানিতে চোবাইলাম, ওয়াটারপ্রুফ আছে কিনা চেক করলাম। ওয়াটারপ্রুফ আছে, যায় না, পানি যায় নাই। ও গোসল করার পর এত গরম, বাপরে বাবার চেহারা দেখেন কি অবস্থা হয়েছে, লবণাক্ত পানিতে কি অবস্থা হয়েছে, চেহারা একবারে কালো হয়ে গেছে, একবারেই কালো হয়ে গেছে। চলে যাচ্ছে এখন বাসায়, আমরা এখন বাসায় চলে যাচ্ছি, বাসার পথে আছি এখন, বাসায় চলে যাব, যা ঘুমাইতে, গোসল করতে হবে আগে, প্রথমে আগে গোসল করতে হবে, তারপর ঘুমাইতে হবে। আর তারা ডিউটি নিয়ে কথা বলছে, এত কষ্ট করে, এন করে তেন করে অনেক কিছু। বাসায় যেতেছি, যা গোসল করতে হবে আগে। এই যে আমার বন্ধু ডাক দিছে, লুক দিছি, সব সময় লোকের জন্য প্রস্তুত।